আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আন-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো কোরআন শিক্ষার ক্ষেত্রে ভুল ধারণা। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা কোরআন শিক্ষার ক্ষেত্রে অনেক ভুল ধারণা পোষণ করে থাকেন। এই বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিশ্ববাসীর জন্য হিদায়াত স্বরূপ পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। পবিত্র কালামুল্লাহ শরীফ অর্থাৎ আল কোরআন মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু প্রেরণ করেন নাই, তার সাথে সাথে লক্ষাধিক বা তারও বেশি নবী রাসূলকে প্রেরণ করেছিলেন পথভোলা জাতিকে সঠিক পথ প্রদর্শন করার জন্য। সম্মানিত ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কেউ আছে কি কোরআনকে বোঝার জন্য? আয়াতটি ঘোষিত হয়েছে, বর্ণিত হয়েছে সূরা কমারের 17 নম্বর আয়াতে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা প্রথমেই যে বিষয়টাকে বেশি আমরা কনফিউজ বা প্রচলিত ভুল ধারণার সাথে চলি, সেটা এক নাম্বার হচ্ছে বয়স হয়ে গেছে, এখন পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোরআন অবতীর্ণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন তার বয়স হয়েছিল 40 বছর, এবং সেই সময় অনেক সাহাবাদের বয়স ছিল তার চেয়েও বেশি, 60 বছর বা তারও বেশি ছিল। কিন্তু তারা কোনো লজ্জাবোধ করে নাই, সংকোচ দ্বিধা বা সংশয়ের মধ্যে তারা অবস্থান করে নাই, না করে তারা কোরআনকে একাগ্রতার সাথে, দৃঢ়তার সাথে কোরআনকে শিক্ষা গ্রহণ করেছে। এজন্য কোরআন শিক্ষার ক্ষেত্রে কোনো ক্যাটাগরি মানদণ্ড গ্রহণ করা হয় নাই। যে কোনো বয়সের হোক, যে কোনো শ্রেণীর হোক, অবশ্যই সে কোরআন শিখতে পারবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা অনুধাবন করি, প্রচলিত ভুল রয়েছে, সেটা হয়ে গেছে যে ছোটবেলায় কোরআন শেখা ছাড়া বড় হলে নাকি কোরআন শেখা যায় না। অনেকেই মনে করে থাকেন এখন আমাদের ব্রেন কোরআনকে ধরবে না, এজন্য অনেক ভাই এবং বোনেরা আছেন কোরআনকে শিক্ষা গ্রহণ করা থেকে দূরে থাকেন। আসলে এটা একটি শয়তানের ধোঁকা। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো বিষয়কে আপনি অধ্যয়ন করতে পারেন, এখানে কোনো ধরা বাধা কোনো নিয়ম নেই। অবশ্যই আপনারা ছোটবেলায় শিখেন নাই, হয়তো সেই দাওয়াত আপনি পান নাই, কিন্তু এখন পেয়েছেন এই জন্য শিখবেন না, এটা পুরো একটি ভুল ধারণা। আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। তৃতীয় যে বিষয়টি, অনেকেই মনে করেন যে কোরআন শুধু তিলাওয়াতের জন্য, কোরআন শুধু তিলাওয়াত করলেই যথেষ্ট হবে, এর ব্যাখ্যা বিশ্লেষণের তাফসীর আমাদেরকে বোঝার দরকার নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। এটি একটি এমন কিতাব, এটি এমন একটি বরকতময় কিতাব যা আপনার উপর নাজিল করা হয়েছে, যাতে করে তারা কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করে। আয়াতটি বর্ণিত হয়েছে সূরা সাদের 29 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নিয়ে চিন্তা গবেষণা করার জন্য বলেছেন। অথচ অনেক ভাইরা আছে যারা 85% মানুষ মনে করে কোরআন শুধু একটু তিলাওয়াত করলাম, মাহে রমজান বা বিভিন্ন কুলখানিতে বা বিভিন্ন আচার অনুষ্ঠানে, উদ্বোধন অনুষ্ঠানে আমরা যদি তিলাওয়াত করি, এটার হক আদায় হয়ে যায়। এটা একেবারেই ভুল ধারণা, আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। চতুর্থ যে ভুল ধারণা, সেটা হচ্ছে যে কোরআন শিখতে গেলে যদি গুনাহ হয় তার জন্য শিখতে চাই না। অর্থাৎ আপনি যদি একটা জিনিসকে শিক্ষা শুরু করেন, অবশ্যই এটা ভুল হবে, এর জন্য তো আল্লাহ অবশ্যই মাফ করবেন। আপনি ইচ্ছাকৃতভাবে ভুল করছেন না, অবশ্যই এখানে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমাদেরকে কোরআন শিক্ষার ক্ষেত্রে ভুল হবে, এই জন্য আমি শিখবো না, এটা আমাদের জন্য ভুল ধারণা। এজন্য আমরা শিখবো এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। এই জন্য আমার এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। যে ব্যক্তি এই সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করে এবং এই ব্যাপারে সে দক্ষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই সকল ব্যক্তিগণ সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে ব্যক্তি কষ্ট করে কোরআন শিখবে, আর তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব।
এজন্য ভুল হবে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবে। কিন্তু এই ধারণা করার কোনো উপায় নেই যে আমার ভুল হবে দেখে আমি শিক্ষা গ্রহণ করব না। এরপরে যে বিষয়টি রয়েছে, পঞ্চম যে ভুল ধারণা, অনেকেই মনে করেন যে সময় হলে শিখব। এটা আমাদের জন্য একেবারেই এমন একটি কথা, এই সময় হতে হতে একজন মানুষের মৃত্যু হয়ে যায়। আমি আজকে না কাল, এখন না তখন, এভাবে করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যায়, অথচ আমরা এই বড় একটা মহান নিয়ামত থেকে আমরা দূরে থাকি। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে ধারণা করে চলবে না আগামীকাল আমি বাঁচবো কিনা, আমি পরে বাঁচবো কিনা, সময় হবে কিনা, এর কোনো আমাদের গ্যারান্টি আমরা দিতে পারবো না। এজন্য আমরা এখন থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করা শুরু করব। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, কোরআন শিক্ষা শুধু আলেমদের কাজ, অর্থাৎ যারা মসজিদের ইমাম বা বিভিন্ন জায়গায় মানুষকে দাওয়ার কাজ করে থাকেন, হাফেজ, তাদের জন্য কোরআন শিক্ষা এটি নয়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কোন আলেমকে এখানে নির্ধারণ করে দেওয়া হয়নি। কেউ যদি মনে করে থাকেন যে যারা আলেম রয়েছে, যারা হাফেজ রয়েছে, তারাই শুধু শিক্ষা গ্রহণ করবে, তাদের নামাজ পড়ানো দরকার থাকে, তারা জানাজা পড়ায়, বিভিন্ন আচার অনুষ্ঠান থাকে, আমরা তো এগুলো নেতৃত্বই না। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সহিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে জানে না, সে আমার উম্মত নয়। এজন্য অবশ্যই আমাদেরকে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে অবশ্যই আমাদের অগ্রগামী হতে হবে। আমাদের প্রত্যেক জায়গা থেকে আমাদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকেই মনে করে থাকেন যে আমরা বিভিন্ন সময় পাচ্ছি না, সময় হলে আমরা শিখবো, এখন কাজের ব্যস্ততা বেশি, আপনি সেই সময়টা নাও পেতে পারেন। এজন্য এখন থেকে আপনি শেখা শুরু করেন, এখন থেকে আপনার অধ্যয়নের প্রতি মনোযোগ হন। দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে আপনার সময়কে বের করে দিবে। আপনি যখন একটা জিনিসের প্রতি আন্তরিক হবেন, এটা আপনার জন্য আস্তে আস্তে সহজ হবে। যদি কোরআন আমরা না পড়ি, তাহলে আমাদের হৃদয়টা কঠিন হয়ে যায়, হৃদয়ের ইবাদতের স্বাদ আমরা পাই না, জীবনে বরকত কমে যায়, সঠিক ভুলের পার্থক্য আমরা বুঝতে পারি না। আর আমাদের কাছে যদি কোরআন জানা থাকে, অবশ্যই আমরা এটা করতে পারবো। এজন্য আমরা দৈনন্দিন একটি রুটিন করব, যে প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরিমাণ আমরা কোরআন অধ্যয়ন করব। শুধু তিলাওয়াত করব না, এর ব্যাখ্যা, বিশ্লেষণ, তাজবিদ সহকারে এটা আমরা পড়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা যে শিক্ষা গ্রহণ করছি, এটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, আমল করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের যারা অধীনস্থ রয়েছে, আমাদের স্ত্রী, সন্তান, পরিবার, তাদেরকেও আমরা কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করব। এভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই প্রচলিত ভুল ধারণা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সম্মানিত ভাই এবং বোনেরা, তাই আসুন সকল ভুল ধারণা, প্রচলিত ধারণাকে আমরা ঝেড়ে ফেলে দিয়ে আমরা কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করি, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আখিরাত, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমরা সফলতা অর্জন করতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।